হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, 9 তারিখ, মের 9 তারিখ। এখন 12টা বাজতে যাচ্ছে। একটু পরে পরেই ভিডিওটা শুরু করলাম। ভাবছিলাম তো ভিডিও শুরু করবোই না, কারণ আমার শরীরটা না ভালো লাগছে না। এই তোমরা জানোই, তোমাদেরকে বলেছি যে আমার আক্কেল দাঁতটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ভেবেছিলাম কমে যাবো, কিন্তু কমে যাবে ভেবেছিলাম, নিজের থেকেই কমে যাবে ব্যথাটা, কিন্তু কমছে না। খেতে পাচ্ছি না ঠিক করে চিবাতে পারছি না। আর এই সাইডটা গলা থেকে শুরু করে এই কান থেকে শুরু করে খুব একটা অস্বস্তি ব্যাপার আছে, খুব অস্বস্তিও হচ্ছে। দুটো চোয়াল একসাথে প্রেস করতে পারছি না। প্রতিদিন সন্ধেবেলা করে ব্যথাটা শুরু হচ্ছে। সন্ধেবেলা করেই ব্যথাটা হয়, আবার কমে যায়। সেক দিলে, গরম সেক দিলে আবার কমে যায়। ভাবছি দেখি আজকে যদি বৃষ্টিটা না হয়। গতকালকে তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবে মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। বাইরেটা কালো করে আসছে, হাওয়া হাওয়া দিচ্ছে। শনিবার অবধি তো বৃষ্টি হবে বলেছে, মেঘও ডাকছে, হাওয়াও দিচ্ছে, বৃষ্টিটা নামবে। গতকালকে বৃষ্টি হয়নি। আজকে যদি সন্ধ্যাবেলা বৃষ্টি না হয়, তাহলে ভাবছি ডাক্তার দেখিয়ে আসবো, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। কারণ আমাকে একটা ওষুধ দিলেই হবে, যাতে আমার এই ব্যথাটা কমে যায়, ফোলা ভাবগুলো, ব্যথাটা এটা যেন কমে যায়। ভালো হাওয়া দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই বাইরের পরিবেশটা। তো দেখো, কালো করে আসছে, মেঘ দৌড়াচ্ছে, হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি নামবে, তবে জানি না, দেখি কি হয়। আর আমাদের এখানটা দেখেছো, এই যে আমাদের এখানটা জল কি জমে। আর যেহেতু এই জমিটা না ফাঁকা জমি, এই যে এই জমি, এই প্লটটা মানে আনইউজড, এটাতে কেউ ফ্ল্যাট করতে পারবে না। কি কারণ বারণ আছে আমি জানি না, তাই জন্য কি অবস্থা দেখেছো, জঙ্গল তৈরি হয়ে গেছে। দেখো, জঙ্গল তৈরি হয়ে গেছে, জল জমছে, এখান থেকে পোকা মাকড় সাপ কোপড় হবে। জানি না বাবা, এবছর বর্ষাকালে কি হবে। যাই হোক, বৃষ্টি নামলে দেখাবো ওখানে। এখন আমি এই দেখো, এই উপটেন ফেস প্যাকটা লাগাবো। এটা এখন লাগাবো মুখে, দেখি ভালো লাগছে না শরীরটা, তাও জ্বর জ্বর লাগছে, গা হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে। দেখি এটা লাগাই, চলো। আর আজকে রান্না বান্না সেমন নেই, গা হাত পাটা না সত্যি খুব মানে অস্বস্তি লাগছে, একটা ভিতরে না একটা আনচান আনচান করছে। এই যেহেতু এখানটা ফুলে আছে না, আমার কেমন একটা, আর গা হাত পাটা না কাঁপছে মাঝে মাঝে, জ্বর জ্বর লাগছে, ভালো লাগছে না শরীরটা। আজকে শাক করে নিয়েছি, শাক ভাজা করে নিয়েছি সকালেই। এই দেখো, কলমি শাক ভাজা, শুধু এখন টক ডালটা করবো। আর মাছ আছে, বাটা মাছের ঝোল করে রেখেছিলাম গতকালকে, তো ওটা আছে। এখন শুধু টক ডালটা ফোড়ন দেবো, তাহলেই হয়ে যায়। বারান্দাতে বারান্দাতে জামা কাপড় মেলতে গিয়ে ওই বরের যে রুমালটা অফিসের, ওটা ফেলে দিয়েছি, হাত দিয়ে পড়ে গেছে। আর কি করবো, চলো দেখাই। শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে আমি ঘুমালে যদি শরীরটা ভালো হয়। বাবা, বারান্দায় হেভি হাওয়া দিচ্ছে, হাওয়া দিলেই তো দুম দাঁড়াম করে দরজা ফরজা একদম কেলেঙ্কারি অবস্থা হয়। একদম এমন জোরে ধাক্কা দেবে যে দরজা ফরজা পুরো দাঁড়াম দাঁড়াম করে আওয়াজ হবে। চলো দেখাই। বেশ, ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে। শনিবার রবিবার অবধি বৃষ্টি হবে বলছে, মানে বৃষ্টি হবে মানে কি, ওয়েদার ভালো থাকবে। আবার কিন্তু পরের সপ্তাহ থেকে গরম উঠবেই, সেই মজা নিয়ে নাও এখন। পরের সপ্তাহ থেকে আবার সেই ঠেলা। এই যে দেখো, রুমালটা পড়ে গেছে এখানে কার্নিশে, জানি না কি করে তোলা যাবে এখন। থাক গিয়া। এই যে এই প্লটটা দেখেছো কি অবস্থা, বন জঙ্গল হয়ে গেছে। আর কি করা যাবে, পড়ে থাকলে যে কোনো জিনিসই খারাপ হয়ে যায়। এই দেখো আমাদের বাইরের পরিবেশ, মেঘ আছে। দেখো, ডালটা বসিয়ে দিয়েছি, আর বাইরে টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে।
আমি আবার ডালে একটু জলটা দিয়েছি বেশি করে, ওই আমি এরকম ডাল দেখা যাচ্ছে না, শুধু জল ভাসছে। চলো, বাইরে বৃষ্টি কতটা বুঝতে পারলে জানি না, তবে বাইরে টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। চলো এবারে আমি হচ্ছে গিয়ে ওই যে ফেস প্যাকটা মাখবো, চলো মেখে নিই। আমি ভাবলাম যে মুখে ফেস প্যাকটা দিই, কিন্তু আর দিলাম না, কারণ বাবা খুব জোরে বৃষ্টি পড়ছে বাইরে। দিলাম না কারণ হচ্ছে যেহেতু দাঁতটা ব্যথা করছে, আর জানি না টনসিলের থেকে জ্বরটা আসছে কি না। আমার ঠিক এই জায়গাটা যেহেতু ব্যথা করছে, এখানটা তো টনসিলও থাকে, তাই জন্য বুঝতে পারছি না, তাই জন্য আর ফেস প্যাকটা লাগালাম না। আর বাইরে ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর বাবা আমি আবার বাজে খুব ভয় পাই, মানে বাজ করলে আমার খুব ভয় লাগে। তো যাই হোক, চলো এখন আমি স্নান করবো, মানে গায়ে জল ঢালবো, মাথায় জল দেবো না, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে, তো বেকার রিস্ক নিয়ে লাভ নেই। বিশাল জোরে জোরে বাজ করছে, তাই চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই, তারপরে আমি আবার তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এই জামা কাপড়গুলো কটা তুলে নিয়েছি, এই দুটো জামা কাপড় আছে, এটাও তুলে ভিতরে রেখে দেবো। আর চলো বাবা, সাদা হয়ে আছে, এই দেখো কালো মেঘ, পুরা কালো মেঘে ভর্তি। এই সাইডটা দেখাই, এই দেখো তো এখন তো সন্ধেবেলা, সন্ধে ঠিক না, রাত্রির হয়ে গেছে, 9টা বাজে। আর সন্ধেবেলা কিছু শ্যুট করা হয় না, কিছু শ্যুট করার মতন থাকেও না, তো বসে বসে ল্যাদ খাই, আর বর অফিস থেকে আসলে ওর সাথেও গল্প করি। আর আজকে তো যেহেতু সারাদিনই বৃষ্টি হয়েছে, সেই সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি, ওই দুপুর 12:30 থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই সামান্য বৃষ্টি থেমেছে 9টার সময়, আর সারা সন্ধেই বৃষ্টি হয়েছে। বাড়ি বসে বসে ওই টিভি দেখছি, আর এখন আমি টিভি দেখছি 9টা থেকে, আমি দুটো সিরিয়াল দেখি, তো টিভিটা চালিয়েছি। তার আগে ওয়াইটি দেখছিলাম, ইউটিউব ঘেটে ঘেটে দেখছিলাম, প্লাস একটা মুভি দেখছিলাম, ওই তোমার নেটফ্লিক্সে ওই ওই মুভি সিরিজটা দেখা শুরু করেছিলাম, কি যেন নামটা ভুলে যাচ্ছি, তোমরা একবার মনে করে দিও। হ্যাঁ, এখন সিরিয়ালটা দেখছি। হ্যাঁ, সিরিজটার নামটা হচ্ছে হীরা মান্ডি। এখনও আমি দুটো এপিসোড দেখেছি, আরও বাকি আছে, ওগুলো দেখবো, আর তারপরে বলবো কেমন লেগেছে আমার। তো চলো ভিডিওটা শেষ করব, রাতের খাবারও রেডি করে নিয়েছি, এখন ডিনার করব দুজনে মিলে। আর রাত্রিবেলা বারান্দায় এসে দেখছিলাম, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছিল ওয়েদারটা, আর বাইরেটা অন্ধকার, খুব ভালো লাগছিল। চলো ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওটা, টাটা।